আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে লাচ্ছা পরোটা শেয়ার করলাম, একদম চটপট ঘরোয়াভাবে, একদম সহজভাবে। 1.5 বাটি ময়দা নিয়েছি এটার মধ্যে, আর এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ মতো চিনি মিশিয়ে দিয়েছি। তারপরেই 2 পলা সাদা তেল দিয়ে এই পুরো ময়দাটা খুব ভালো মতো ডলে নিয়েছি। দু পলা তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নিলাম। অল্প একটু জল দিয়ে অল্প অল্প, কেন একবারে বেশি হলে মন্ডটা পাতলাও হয়ে যেতে পারে। ঠিক এইভাবে পুরো ময়দাটা মেখে নিলাম। এরপর ময়দার মধ্যে সামান্য ওপর থেকে একটু তেল লাগিয়ে ময়দাটা ঢেকে রেখে দেবো। মাখা হয়ে গেছে, ওপরে একটু তেল মাখিয়ে দিলাম। মন্ডটা ডোয়ের ওপরে একটু তেল মাখিয়ে এটাকে একপাশে রেখে দিলাম ঢাকা দিয়ে। লাচ্ছা পরোটা বেলার কাছে যেভাবে লেচিগুলোকে বেলে তার উপরেই কিন্তু ভাজা, এবং তার জন্য একটা ছেঁড়া পরোটা, এটাকে ছেঁড়া পরোটাও বলা হয়, যেমন একদম ঝিরিঝিরি হয়ে যায়। সেটা এক একটা লেচি যেভাবে কেটে বেলা হয় তার উপরেই কিন্তু পুরোটা নির্ভর করে। লেচিগুলোকে কিছুটা লম্বাটে করে আগে বেলে নেব। লম্বাটে করে কিছুটা বেলে নেওয়ার পর ঝিরিঝিরি করে কেটে এইভাবে এক একটা লেচি দুবার করে তৈরি করতে হবে। প্রথমে একবার কেটে ওটাকে লম্বা করে বেলে কেটে নিতে হবে, তারপরে এই রকম হবে লেচিগুলো। আমি দেখাচ্ছি আমি কিভাবে এই লেচিটা তৈরি করলাম। এইভাবে লেচিগুলো হবে, আর হাত দিয়ে কিছুটা টেনে নিয়ে তারপর ওপর দিয়ে আরেকবার একটু বেলে দেবো, তাহলেই কিন্তু লাচ্ছা পরোটা বেলা হয়ে যাবে। কেননা হাত দিয়ে করলে ভাঁজগুলো খুব ভালো থাকে। এই লেচিগুলো আমি কিভাবে করেছি সেটাই দেখাবো। হাত দিয়ে বেলে না, তারপর 2বার কি 3বার আমি এটা বেলনি দিয়ে একবার বেলে নিয়েছি। ঠিক এই রকমই দেখতে লাগে। লাচ্ছা পরোটাগুলো বেলার পর ঠিক এই রকম দেখতে লাগে। লম্বাটে করে বেলে নিয়ে ঠিক এইভাবে চিড়ে নেব। পুরো পরোটাটা, পুরো লেচিটাই এরকম লম্বা করে বেলে এইভাবে চিড়ে নেব। তারপর ওপর থেকে একটু তেল লাগিয়ে পুরোটা ভাঁজ করে নেব। ঠিক এইভাবে আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে ওপর থেকে কিন্তু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব ঝটপট দেখবেন এটা হয়ে যাবে। চেরা অংশগুলো একজোট করে এইভাবে লেচি
লেচি পাকানোটা আমি আরেকবার দেখাচ্ছি। একসাথে জোট করে ঠিক এইভাবে লেচি। তারপর এগুলো কড়া একটা একটা করে ভেজে নেব। এইভাবে লালচে করে ভেজে নেব, আর তারপর একটু পিটিয়ে দিলে এটা লাচ্ছা পরোটা হয়ে যাবে। একসাথে সব কটা পরোটা ভেজে নিয়ে গরম গরম পরোটাগুলোকে একটু দু হাত দিয়ে চাপড়ে পিটিয়ে নিতে হয়, তাহলেই সেই ভাজ ভাজ অংশগুলো বেরিয়ে আসে। এই রকমই লালচে করে অল্প অল্প তেল দিয়ে এই রকম হওয়ার পর এই দু হাত দিয়ে একটু পিটিয়ে নিলেই কিন্তু লাচ্ছা পরোটার ভাজগুলো বেরিয়ে আসবে। ঠিক এইভাবে দু তিনটে পরোটা একসাথে বেলে ভেজে নিয়ে এইভাবে ভাজ করে নিয়ে রুটির বক্সের মধ্যে এগুলো রেখে দিতে পারেন। তারপর যখন খাবেন পরপর এইরকম তুলে তুলে সবার পাতে একটা করে দিয়ে দিতে পারেন। দারুণ সুন্দর, দারুণ টেস্টি। যে কোনো তরকারি দিয়ে কিন্তু লাচ্ছা পরোটা খেতে খুব সুন্দর লাগে। বিশেষত চিকেনের কোনো কারি টারি হলে তো কোনো কথা নেই, চিকেন বা আলুর দম হলে দুর্দান্ত হয়। আমি তন্দ্রা রোজের মধ্যে হাজির হলাম। আজকে লাচ্ছা পরোটা শেয়ার করলাম, বাড়িতে করবেন। মোটামুটি আজকাল ইউটিউবের দৌলতে সবাই জেনে গেছে, তবুও আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম। কমেন্টসে জানাবেন, পরের ব্লগে আবার দেখা হবে।